আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর ইসকো বাইপাস রাস্তার পাশে অবস্থিত শ্রী শ্রী সিংরার বাবা ধাম। এটি আদি শক্তির শিব মন্দির। এখানেও বেশ জাঁকজমক করেই পূজিত হন দেবী দুর্গা, তবে তার নিয়ম রীতি একটু অন্যরকম। এই পুজোয় রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য, আর তা দেখার জন্য এখানে ভিড় জমাতে পার্শ্ববর্তী রাজ্য থেকেও আসেন ভক্তবৃন্দরা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, সাজো সাজো রপ্তায় চারিদিকে। এরই মধ্যে একটু অন্যরকম নিয়মে দেবী আরাধনা করতে চলেছে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর ইসকো বাইপাস রাস্তার পাশে অবস্থিত শ্রী শ্রী সিংরায় বাবা ধাম। এই মন্দিরের পুজোকে ঘিরে তৎপর হয়ে উঠেছেন সকলে। এটি আদি শক্তির শিব মন্দির। 1976 সালে স্থাপিত হয় এই মন্দির। এই পুজোয় রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। 8-10টা পুজোর থেকে এই দুর্গাপুজোর নিয়মে রয়েছে নানাবিধ তফাৎ। আদিবাসী ধর্মগুরু সিংরায় বাবা এই পুজো শুরু করেছিলেন। সিংরায় মারান্ডি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। তার প্রতিষ্ঠা করা দেবী দুর্গাকে তাই আজও একই রকম নিয়ম নিষ্ঠার সাথে পুজো করা হয়। এখানে দুর্গা প্রতিমা থাকে সারা বছর। ষষ্ঠীর দিন পুরনো প্রতিমাকে বিসর্জন করে আবারও নতুন প্রতিমা স্থাপিত হয়। সপ্তমীর দিন ঘট নিয়ে আসা হয়। এখানে দেবীর পুজো হয় ফুল বেলপাতা দিয়ে। যজ্ঞ থেকে পূজার্চনা সবই আদিবাসী মন্ত্রোচ্চারণের মাধ্যমেই হয়। পূজা তো এই চলে আসছে বাবার আমল থেকে, 1976 সাল থেকে চলে আসছে। বাবা আগে পূজা করতো, বাবা এখন নেই, এখন ছেলে পূজা করে জগন্নাথ। দুর্গা পূজা আমাদের নতুনটা, পুরোনোটা এখন নতুনটা হয়নি, নতুনটা কাজে আরম্ভ আছে। নতুনটা হলে পুরোনোটাকে বিসর্জন করব, ওকে বোস করাই আবার পূজা হবে 4 দিন। মানে সারা বছর পূজা হয়, সারা বছর ইয়ে থাকে, মূর্তি থাকে, সারা বছর মূর্তি থাকে। এই জন্য মূর্তি থাকে যে বাইরে বাইরে থেকে লোকজন আসে, ভক্তজন আসে, শুধু মন্দিরটা আসে তো কি দেখবে, ঠাকুর থাকলে ঠাকুরের কাছে পূজা করবে। সব রকম দেবদেবীর সব রকম মন্দির। এখানে পুজোর আকর্ষণ বলতে নবমীর দিন হয় অসুর দুর্গার জীবন্ত লড়াই। এই লড়াই প্রথম শুরু করেছিলেন সিংরাই মারান্ডি ও তার স্ত্রী দুলালী মারান্ডি। তবে দুজনেই গত হওয়ার পর এখন ভক্তকুলেরা নিজেরাই এই লড়াইয়ে অংশ নেন। সিংরাই মারান্ডি আশ্রমে দুর্গাপুজো হয়ে আসছে পুরনো রীতি মেনে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও আসেন ভক্তরা। আশ্রমে রয়েছে নানান দেবদেবীর প্রতিমা। দুর্গা, কালী, বজরঙ্গলী, শিব সহ নানা দেবদেবীর মূর্তি, এমনকি দেবদেবীদের নিত্য পূজা করা হয়। পুরনো রীতি মেনে আজও চলে আসে পুজো। যদিও ভক্তরা জানান পুজোকে ঘিরে রয়েছে আনন্দ উৎসবের পরিবেশ। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।